কাউসার, হ্যাঁ ভাই, কি রান্না করেন আজকে? আজকে রান্না করতেছি গরুর মাংস, বুঝছো? হ্যাঁ ভাই। হঠাৎ করে মালয়েশিয়ার কথা মনে এলো, তাই মালয়েশিয়া ফাঁক শাক করছি তো। অন আজকে গরু গোস্ত নিজেই ফাঁক করবো, সবাই মিলে নিয়ে খাওয়া দাওয়া করবো, সবাই মিলে মিশে নিয়ে। ওইখানে কি আপনি নিজে রান্না করতেন? ভাই বিদেশ গেলে যে কি কষ্ট, এটা ভাই যে গেছে হ্যাঁ বুঝে। এইগুলা কি দিতেছেন? ভাই দিতেছিল রসুন আর পেঁয়াজ। তুমিও শিখো, যদি বিদেশ যাও তুমিও শিখো, বুঝছো? হ্যাঁ ভাই, শিখতে শিখে লাগবো। দুষি বউ রাগ করে বাপের বাড়িতে চলে যায়, তার নিজে তো রান্না করে খাওয়া লাগবো। তা এটাই আপনার সঠিক। কাছ থেকে শিখে দিলাম পেঁয়াজ রসুন দিলাম, এগুলা কি? আর এটা হলো তেজপাতা, ও ঠিক আছে? এগুলা দিতে হবে, বুঝছো না? হ্যাঁ ভাই। এটা না দিলে স্বাদ হইতো না। আর দিতে হবে আদা। এই ও, দাও, এই আদা কি গুঁড়া করে রাখছেন? আদা, হ্যাঁ আদা সেচে রাখছেন, ছেঁচে রাখছি। যেটা বলে গ্রামের হ্যাঁ, ভাষায়। আদাটা আসলে একটু ভালো হয়েছে ছাড়া, একটু একটু হলে তো সুবিধা হইলো বেশি। আদাটা একটু কম চেঁচা হয়েছে, বুঝছো? ওটা কামড় লাগলে খারাপ লাগে আর কি। আদা আপনার ভালো হয় শিল পাটা মধ্যে ছেঁচলে আর কি। আচ্ছা, ওইটা দিয়ে একদম দিলাম আদা, দিয়ে দিলাম। এখন কি মরিচ দিব, দিবেন? মরিচ, গুঁড়া মরিচ। গুঁড়া মরিচ। এটা কি আপনাদের গৃহস্থ মরিচ? এটা গৃহস্থের ও, মরিচ। তাহলে এটা জাল অনেক একটু বাজারের তুলনায় মরিচটা। একটু জাল আছে, একটু জাল আছে, বাজারের তুলনায় একটু জাল বেশি, কারণ এটা গৃহস্থের মরিচ, বুঝছো? তারপরে দিয়ে দিলাম হলুদ। এটা কি আপনাদের নিজেদের? না, এটা বাজার থেকে কিনাম। দিয়ে দিলাম হলুদ, 2 চামচ হলুদ দিয়ে দিলাম, বুঝছো? হ্যাঁ। শিখো শিখো, শিখলে কাজে লাগবে, পেশাদি করলে তোমার কাজে লাগবে এটা। তো হলুদ দিয়ে দিলাম। এ পর্যন্তই না আরো কিছু দিবেন? না না না, অনেক কিছু আছে, ও, দেখো খালি। এখন দিয়ে দিব হলো, এটা হলো জিরা, বুঝছো? 2 চামচ জিরা দিয়ে দিলাম। জিরাটা একটু বেশি হলে সমস্যা নাই। তারপর দিব ধনিয়া। মাংস মানে নাকি একটু জিরা বেশি দেওয়া লাগে শুনছি। হ্যাঁ, তারপর দিব ধনিয়া। ধনিয়ার পরিমাণ একটু বেশি লাগে, ধনিয়াটা না দিলে হয় না। তরকারি নাকি স্বাদ বাড়ায় ধনিয়া। ধনিয়া ধনিয়া, হ্যাঁ। ধনিয়া তোমার দিয়ে দিলাম 3 চামচের মতন পরিমাণ, সমস্যা নাই, একটু বেশি হলে ধনিয়াটা সমস্যা নাই আর কি, বেশি, বুঝছো? হ্যাঁ ভাই। তেজপাতা সবকিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দিব হলো লবণ। লবণ তোমরা বলছোই না, লবণ না দিলে তো হইতো না। না। ঠিক আছে, লবণের পরে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। যদি পরবর্তীতে লাগে পরবর্তীতে দেওয়া যাবে। এখন দিব হইলো তোমার এলাচি। এই যে এলাচি গুঁড়া দিয়ে দিলাম কয়েকটা, বুঝছো? হ্যাঁ, 5টা 4-5টা এলাচি গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আনুমানিক। আনুমানিক আর কি। হ্যাঁ। তারপরে আচ্ছা, সেদিক কই আছে বলতে পারতেছি না, জিগানি লাগবো। এলাচি দিয়ে দিলাম, এলাচি দিয়ে তেল। ভাবি কি বাপের বাড়িতে চলে গেছে নাকি আপনি আরে রান্না না, করতেছেন? আজকে শান্তি দিয়ে দিছি, আজ ও, বেশি শান্তি আইছে, জানা? তেলটা একটু বুঝে শুনে দেওয়া লাগবো, তেলের পরিমাণটা। আচ্ছা, সবকিছু দেওয়া শেষ। এখন দেওয়া ভালো করে, গরু গোস্ত তো ভালো করে মাখাইতে হইব, ভালো করে মাখাইতে হইব। ও, ভাবছি কঠিন, মালয়েশিয়ার ফাঁক হইতেছে, বুঝছো না? মালয়েশিয়া গেলে এমনি পাক করতেন? হ্যাঁ এইভাবে ফাঁক শাক হইতো। গরু গোস্ত প্রতি সপ্তাহে খাইতে পারতেন? ওইখানে হ্যাঁ, কি পাওয়া যায়? সব পাওয়া যায়, সব পাওয়া যায়। বাংলাদেশের মতনই সব সুযোগ সুবিধা? সব কিছু বাংলাদেশের মতন। তাহলে মানুষের ঠিকই বলে, মানে টাকা হলে বাঘের চোখে পাওয়া যায়। তাহলে মালয়েশিয়া আসলে একটা সুন্দর জায়গা, সুন্দর দেশ, যে গেছে বলতে পারে আর কি। আপনি ওইখানে কয় বছর ছিলেন? প্রায় 5-6 বছরই ছিলাম, 5-6 বছর ছিলাম আর কি। তোমার গরু গোস্তটা ভালো করে মাখাইতে হবে। গরু গোস্ত হলো তোমার মাহানি মাদি, এটা আমরা একজন বড় ভাই বলতো, গরু গোস্ত ভালো করে মাখাইতে হবে, বুঝছো? ভালো করে শাক শাক ভালো করে করলাম। এখন আর কিছু রয়েছে, বুঝছো? এই যে পূজা বারে তো লং রয়েছে, দারচিনি রয়েছে, হ্যাঁ। গোলমরিচ রয়েছে, এগুলাও রয়েছে। এগুলো আচ্ছা পরে দিতেছি, সমস্যা নাই। যাবো তো নিয়ে বসাই দিই, বুঝছো? যে এখন কি চুলাই বসাবেন? হ্যাঁ, চুলাই বসাই দিবো। আচ্ছা, আমরা চুলাই বসাই, দেখি কি হয় পরে। হ্যাঁ ভাই, এখন কি আরো জিনিসপত্র আরো দিয়ে দিচ্ছেন কোনো কিছু? না না, এলাকাতেই হ্যাঁ। কিছু, বুঝছো? আসো যাই, দুজনে 2 ভাই মিললে ফাঁকশাক করি। আচ্ছা ভাই। আজকে
দুই ভাই মিলে ভাগ শাক করি। আয়ো। ওটা কি আপনাদের পাকঘর? হ্যাঁ, এটা আমার পাকঘর। গ্যাস আছে, কোনো সমস্যা? বাইরে কি সিলিন্ডার গ্যাস ইউজ করেন নাকি? না না না, সিলিন্ডার না, গ্যাস, লাইনের গ্যাস। হ্যাঁ, এই যে দেখেন সোলার চালু হচ্ছে, একদম হাই হিটে আছে সোলার বসানো হয়েছে। এই যে ভাই আসছে এখানে, এখন বাইরে ঢাকনা দেওয়া দিচ্ছে, কিছুক্ষণ আগুন জাল দেওয়া হবে, পরে দেখে বাইক কেমনে রাখিয়ে রান্না করে আপনারা আপনাদের সাথে